আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাবেয়া সুলতানা। আমি আজকে বাগি বা গ্ল্যান্ডের স্ফীতি রোগ নিয়ে আলোচনা করব। সাধারণত বাগি, বগল, কুঁচকি, স্তন ইত্যাদির বিচি বা গ্রন্থিগুলো প্রদাহিত হয়। শক্ত, উত্তপ্ত লাল বর্ণ এবং অত্যন্ত স্পর্শকাতর বেদনা হয়। এরূপ গ্রন্থি স্ফীতিকে বাগি বলে। বাগি বা গ্ল্যান্ডের স্ফীতি রোগের চিকিৎসায় প্রথমে আমি যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো আয়োডিয়াম। আয়োডিয়ামের রোগীর যে কোনো প্রকার গ্ল্যান্ডই হোক না কেন, সেটা বড়, অত্যন্ত শক্ত, কিন্তু ব্যথা মোটেই থাকে না। গ্ল্যান্ড শক্ত কিন্তু সূচ ফোটানো ব্যথায় কোনিয়াম। রোগী অত্যন্ত গরম কাতর, ঠান্ডা ভালোবাসে, মেজাজ খিটখিটে, ক্রমশ ক্ষীণ দুর্বল হয়ে পড়ে। এ সকল লক্ষণে আয়োডিয়াম অব্যর্থ একটি ওষুধ। শক্তি 30-100 এক মাত্রা করে দিনে 3 বার কয়েকদিন সেবনের পর অনেম বা আরও উচ্চ শক্তি প্রয়োগে রোগীর অব্যর্থ কাজ করে। বাগি বা গ্ল্যান্ডের স্ফীতি রোগের দ্বিতীয় নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো কার্বোএনিমেলিস। কার্বোএনিমেলিসের রোগী সিফিলিস, উপদংশ বা গনোরিয়া প্রমেহজনিত রোগীদের গ্ল্যান্ড পাথরের মতো শক্ত। বাগি ব্রণ ফোড়ায় বিশেষ উপযোগী একটি ওষুধ কার্বোএনিমেলিস। পুঁজ জন্মানোর পূর্বে 30-200 এক মাত্রা করে দিনে 3 বার সেবনে পুঁজ প্রায় জন্মায় না, শুকিয়ে যায়। কিন্তু পুঁজ জন্মালে 6 শক্তি 1 মাত্রা করে ঘন ঘন প্রয়োগে বাগি ফেটে অল্প দিনের মধ্যে রোগীকে আরোগ্য করে তুলতে অব্যর্থ কাজ করে। বাগি বা গ্ল্যান্ডের স্ফীতি রোগের চিকিৎসায় তৃতীয় নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো মার্কসল। মার্কসলের রোগী উপদংশ দোষযুক্ত বা প্রমেহ বিষজনিত ব্যক্তিদের সামান্য বাগি উৎপন্ন হয়ে তাতে প্রদাহ ও জ্বালা যন্ত্রণা হলে উৎকৃষ্ট একটি ওষুধ। এই ওষুধে আশানুরূপ উপকার না হলে অ্যাসিড নাইট 30 শক্তি প্রযোজ্য। মার্কসল 3x 1 মাত্রা করে 4 ঘন্টা অন্তর কয়েক মাত্রা সেবনে রোগী আরোগ্য লাভ করে। বাগি রোগের চিকিৎসায় চতুর্থ নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো মার্কবিনায়োড। মার্কবিনায়োডের রোগী দেহের বাম দিকে অধিক ক্রিয়া করে, দেহের ডান দিকে ক্রিয়া করে মার্ক আয়োড। রোগীর খোলা বাতাসে মাথা ধরা বৃদ্ধি পায়, মাথা ঘোরে, সিফিলিটিক ব্রেন টিউমার, শির দ্বারায় টাটানীয় যন্ত্রণা, বগলের গ্ল্যান্ড ফোলে ও পাকে, অনেকদিন পর্যন্ত পুঁজ পড়ে কিন্তু যন্ত্রণা তেমন থাকে না। রোগী বেশি লবণযুক্ত খাবার ভালোবাসে। এই সকল লক্ষণ নেট্রামিওরেও আছে। রোগীর লালাক্ষরণ অধিক এবং চিবাতে কষ্ট হলে এই ওষুধ উৎকৃষ্ট একটি ওষুধ। মার্কবিনায়োড 3x 1 মাত্রা করে দিনে 3-4 বার কয়েকদিন সেবনে রোগী আরোগ্য লাভ করে। বাগি রোগের চিকিৎসায় এখন যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ব্যারাইটাকার্ভ। ব্যারাইটাকার্ভের রোগীর ঘাড়ে, কানের গোড়ায়, চলে বা শরীরে কোনো স্থানে নরম তুলতুলে গ্ল্যান্ড, রোগী খর্বাকৃতি, বৃদ্ধিহীন, বোকাটে, শীতকাতর, কিছুই মনে রাখতে পারে না। এ সকল লক্ষণে ব্যারাইটাকার্ভ 30-200 এক মাত্রা করে 2-3 ঘন্টা অন্তর কয়েকদিন সেবনের পর অনেম শক্তি প্রয়োগে রোগী আরোগ্য লাভ করে। বাগি রোগের চিকিৎসায় এখন যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো সিস্টাস্ক্যান। গ্ল্যান্ডের উপরই এর প্রধান ক্রিয়া। রোগীর ঘাড়ে, গলায়, চলে, নিচে বা শরীরের কোনো স্থানে ছাগলের নাদির মতো গাঢ় শক্ত গ্ল্যান্ড। এটি দীর্ঘক্রিয় অ্যান্টিসেপ্টিক ওষুধ। 30-200 এক মাত্রা করে দিনে 2-3 বার সেবনে পুরাতন রোগে অনেম, টেনেম বা আরও উচ্চ শক্তি প্রয়োগে অব্যর্থ কাজ করে। লক্ষণ অনুসারে আর্জেন্ট আয়োড, আয়োডিয়াম, কোনিয়াম, অ্যাসিড নাইট, বেলেডোনা, ব্যারাইটামিওর, হিপারসাল, ট্রাইফোলিয়াম ওষুধও কার্যকরী। নির্বাচিত ওষুধের পাশাপাশি বায়োকেমিক ওষুধ, ক্যালিমিওর। সকল প্রকার গ্রন্থি স্ফীতির প্রথম অবস্থায় প্রদাহের পর প্রদাহিত স্থানে রসাদি জমে স্ফীতি, কর্ণমূল ও স্তনে স্ফীতি, উপদংশ ও বাগি কোমল বা নরম লেপাবৃত হলে অতি উৎকৃষ্ট একটি ওষুধ ক্যালিমিওর। ক্যালিমিওর 3x 4 বড়ি করে উষ্ণ গরম পানি সহ 3-4 ঘন্টা অন্তর 2-3 দিন সেবনে পুরাতন রোগে 6x 12x শক্তিও প্রয়োগ করা যায়।
বাঘি রোগের চিকিৎসায় বায়োকেমিক এখন যে মেডিসিনের কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া ফ্লোর। ক্যালকেরিয়া ফ্লোরের রোগীর বাঘি বা গ্ল্যান্ডের স্ফীতি বগলে বা কুচকিতে অথবা যে কোনো স্থানেই হোক না কেন পাথরের মতো শক্ত বা কঠিন হলে ক্যালকেরিয়া ফ্লোরই শ্রেষ্ঠ ওষুধ। ক্যালকেরিয়া ফ্লোর 12x 4 বড়ি করে উষ্ণ গরম পানি সহ 3 থেকে 4 ঘন্টা পর পর কয়েকদিন সেবনে, প্রয়োজনে 200 শক্তি দিনে 2 বার কয়েক মাত্রা সেবনে রোগী আরোগ্য লাভ করে। আপনারা যারা এ সকল রোগে ভুগছেন তারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন। হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে অতি দ্রুত সময়ে স্থায়ীভাবে সুস্থতা লাভ করতে পারেন। আপনারা যারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তারা আমার চেম্বারে আসতে পারেন। চেম্বারের নাম উৎস হোমিও হল, গল্লামারি, খুলনা, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারের হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন। কল করার সময় বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন। ধন্যবাদ সবাইকে।